You see the topic adjective. So when we talk about adjective, the first thing comes to our mind that what is adjective, what is the function of adjective. Basically adjective হচ্ছে গিয়ে বাক্যে যেই পার্টস অফ স্পিচটা বা বাক্যের যে অংশটা নাউন বা প্রোনাউনকে যে কোনোভাবে মডিফাই করে, হতে পারে সেটা নাউন প্রোনাউনের দোষ গুণ বা অবস্থা বোঝায়, নাউন বা প্রোনাউনের হচ্ছে গিয়ে আপনার সংখ্যা বোঝায়, বা নাউন বা প্রোনাউন অ্যাকচুয়ালি যে ধরনের প্রোনোমিয়াল অবস্থা দ্বারা আলোচিত হচ্ছে সেটাকে বোঝায়। নাউন বা প্রোনাউনকে যে কোনোভাবে মডিফাই করলেই সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। অ্যাডজেক্টিভ সাধারণত 4 রকমের হয়। 4 রকমের অ্যাডজেক্টিভ কী কী? একটা হচ্ছে কোয়ালিটি, হচ্ছে কোয়ান্টিটি, তারপর হচ্ছে নিউমেরিক্যাল বা অ্যাডজেক্টিভ অফ নাম্বার, আর হচ্ছে প্রোনোমিনাল। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ নাম্বার এবং প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আসলে কোনগুলা? যেগুলো দিয়ে নাউনের দোষ গুণ বা অবস্থাকে বোঝানো হয়। আপনি বললেন যে হচ্ছে গিয়ে দেয়ার ওয়ার নটোরিয়াস বাগার্স ইন দ্য স্ট্রিট, দেয়ার ওয়ার নটোরিয়াস বাগার্স ইন দ্য স্ট্রিট। আপনি বললেন যে ইয়েস্টারডে ওয়াজ এ লাভলি ডে। এখন দেখেন এই যে নটোরিয়াস বাগার্স ইন দ্য স্ট্রিট, এখানে আপনি নটোরিয়াস দিয়ে কাদেরকে বুঝাইলেন? বাগার্সকে। বাগার্স কি একটা নাউন। আপনি বললেন লাভলি ডে, ডে কি একটা নাউন। লাভলি দিয়ে আপনি কাকে বুঝাইছেন? ডেকে। সো এই লাভলি হচ্ছে গিয়ে বা নটোরিয়াস হচ্ছে গিয়ে এক একটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি দোষ গুণ বা অবস্থা বোঝাচ্ছে। এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কোনগুলো? যেগুলো আপনাকে স্পেসিফিক্যালি নাম্বারটা পয়েন্ট আউট করে দিবে না, তবে নাম্বার সম্বন্ধে একটা ধারণা দিবে। কীরকম? আপনি বললেন মেনি, আপনি বললেন মাচ, আপনি বললেন এ ফিউ, মোর, লিটল, এই ধরনের যে জিনিসপত্রগুলো এগুলোকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি যেগুলো কিনা পরিমাণ সম্বন্ধে আমাদেরকে একটা ধারণা দিবে। এবং অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হচ্ছে গিয়ে মূলত যে ডিটারমিনারগুলো যেগুলো আছে ওইগুলো হচ্ছে গিয়ে আপনার মানে আর্টিকেল বাদে বাকি যে ডিটারমিনারগুলো এগুলো মূলত অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির ভিতর পড়ে। এরপর আসে হচ্ছে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ নাম্বার। সো অ্যাডজেক্টিভ অফ নাম্বারকে আবার আমরা বোঝাই যাচ্ছে সংখ্যা রিলেটেড। সো এইটারে আবার আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। 3টা ভাগ কী কী? একটা হচ্ছে কার্ডিনাল, অর্ডিনাল এবং মাল্টিপ্লিকেটিভ। কার্ডিনাল, অর্ডিনাল এবং মাল্টিপ্লিকেটিভ। সো কার্ডিনাল অ্যাডজেক্টিভ কোনগুলা? কার্ডিনাল অ্যাডজেক্টিভ হচ্ছে গিয়ে আপনার 1, 2 বা যে নাম্বারগুলো আমরা সরাসরি বলি যে 1, 2 বা এটাকে যখন আমরা কথায় লিখবো 1, 2 এগুলোকে আমরা বলতে পারি কার্ডিনাল। হ্যাঁ, আর অর্ডিনাল কোনগুলো? অর্ডিনাল হচ্ছে গিয়ে ফার্স্ট, সেকেন্ড, এগুলা ফার্স্ট, সেকেন্ড এগুলো হচ্ছে গিয়ে অর্ডিনাল। এখন দেখেন বাংলাতে আমরা বলি না যে হচ্ছে সংখ্যাবাচক, ক্রমবাচক। বেসিক্যালি কার্ডিনাল হচ্ছে সংখ্যাবাচক আর অর্ডিনাল হচ্ছে গিয়ে ক্রমবাচক। মাল্টিপ্লিকেটিভ কোনগুলো? মাল্টিপ্লিকেটিভ হচ্ছে গিয়ে সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এগুলো হচ্ছে মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে? সো এই হচ্ছে গিয়ে কোয়ালিটি, কোয়ান্টিটি এবং নিউমেরিক্যাল। আর এরপর প্রোনোমিনাল। প্রোনোমিনাল হচ্ছে গিয়ে জাস্ট প্রোনাউনগুলা, মানে যে প্রোনাউনগুলার অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহৃত হইতে পারে। যেমন ধরেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দ্যাট, দিস, দোজ। এরপর ধরেন হচ্ছে আপনার ইন্টারোগেটিভ প্রোনাউন ওয়াই, হুইচ, হু, হুম। রিলেটিভ প্রোনাউন, তারপর রিফ্লেক্সিভ প্রোনাউন যেমন মাইসেলফ। এই প্রোনাউনগুলার রূপগুলো হচ্ছে বিভিন্ন সময় অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। সো এগুলোকে আমরা বলতে পারি, যখন এগুলো ব্যবহৃত হবে এগুলোকে আমরা বলতে পারি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আচ্ছা, সো এই গেল হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন একটা বাক্যে যদি অনেক রকম অ্যাডজেক্টিভ থাকে, হ্যাঁ, অ্যাডজেক্টিভ হচ্ছে গিয়ে আপনার ধরেন কালার বুঝাইলো, একটা অ্যাডজেক্টিভ দিয়ে নাম্বার বুঝাইলো, একটা অ্যাডজেক্টিভ দিয়ে হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল বুঝাইলো, সোর্স বুঝাইলো। সো আপনার এইরকম অ্যাডজেক্টিভের বেলায় আমরা হচ্ছে গিয়ে আপনার কিভাবে সিকোয়েন্সটা সাজাবো, মানে কোনটাকে হচ্ছে গিয়ে আমরা আগে দিব, কোনটাকে পরে দিব। বলেন আমার একটা সেন্টেন্সের মধ্যে আছে হচ্ছে গিয়ে হায়দ্রাবাদি, হ্যাঁ, হায়দ্রাবাদি আছে হচ্ছে গিয়ে আপনার ইন্ডিয়ান। এরপর ধরেন আছে হচ্ছে রাইপ, হ্যাঁ, এরপর আছে হচ্ছে গিয়ে ম্যাঙ্গোজ, হ্যাঁ, এটা হচ্ছে নাউন, বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপর ধরেন আছে হচ্ছে গিয়ে 9, হ্যাঁ, এরপর আছে ধরেন হচ্ছে গিয়ে ইয়েলোইশ, হ্যাঁ। সো এই মনে করেন অনেকগুলো অ্যাডজেক্টিভ আছে, এগুলোর আমরা কি সিকোয়েন্সে সাজাবো? এগুলোর সিকোয়েন্সটা হচ্ছে বা অ্যাডজেক্টিভের সিকোয়েন্সটা হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ প্রথমে থাকবে হচ্ছে ডিটারমিনার, এরপর থাকবে হচ্ছে নাম্বার, এরপর থাকবে হচ্ছে অপিনিয়ন, এরপর থাকবে শেপ, এজ, কালার, সোর্স, ম্যাটেরিয়াল। ঠিক আছে? এবং তারপর থাকবে পারপাস যদি থেকে থাকে। সো এই ক্ষেত্রে দেখেন কী কী আছে আমাদের কাছে। আমাদের কাছে ডিটারমিনার নাই, মানে এ অ্যান্ড দি বা আর্টিকেল নাই। আমাদের কাছে আছে হচ্ছে নাম্বার, মানে 9। ঠিক আছে? সো তারপর আছে কি? তারপর আছে হচ্ছে গিয়ে আপনার অপিনিয়ন আছে। সো অপিনিয়নটা কি? অপিনিয়নটা হচ্ছে গিয়ে আপনার যে এটা এখন কি অবস্থায় আছে, মানে রাইপ। ঠিক আছে? রাইপ। সো এরপর আমাদের কাছে কি আছে? শেপ আছে না, নাই। এইজ আছে না, নাই। কালার আছে, আছে, ইয়েলোইশ, হ্যাঁ। এরপর কি? সোর্স আছে আমাদের কাছে, হ্যাঁ আছে। এটা হচ্ছে ফার্স্টে হচ্ছে গিয়ে এটা হায়দ্রাবাদি, এরপর হচ্ছে গিয়ে এটা ইন্ডিয়ান। ঠিক আছে? ইয়েলোইশ
ইন্ডিয়ান এবং হায়দ্রাবাদি। সো যেহেতু ইন্ডিয়ানটা হচ্ছে গিয়ে একটা জনরা, সো এই কারণে হচ্ছে ইন্ডিয়ানটা আগে হবে, ইন্ডিয়ান হায়দ্রাবাদি, ইন্ডিয়ান হায়দ্রাবাদি, তারপর কি হবে ম্যাঙ্গোজ মানে নাউনটা। সো এই হচ্ছে গিয়ে আপনার সিকোয়েন্সটা, যে অ্যাডজেক্টিভ যখন হচ্ছে মাল্টিপল অ্যাডজেক্টিভ থাকবে তখন অ্যাকচুয়ালি আমাদের সিকোয়েন্সটা কি হবে, সিকোয়েন্সটা হবে হচ্ছে গিয়ে নিচে যে সিকোয়েন্সটা দেয়া আছে অর্থাৎ এটা। আচ্ছা, এরপর আমরা অ্যাডজেক্টিভের বেলায় বলবো রুল অফ এনাফ। রুল অফ এনাফ, এনাফ হচ্ছে গিয়ে কখন ব্যবহৃত হয়, কী ক্ষেত্রে ব্যবহৃত হয়। সো যখন হচ্ছে গিয়ে আপনার নাউন থাকে তখন এনাফ হচ্ছে নাউনের আগে ব্যবহৃত হয়, ঠিক আছে। আপনি বললেন যে হচ্ছে গিয়ে আই হ্যাভ এনাফ ওয়েলথ, আই হ্যাভ এনাফ ওয়েলথ টু বিল্ড আ মস্ক, আই হ্যাভ এনাফ ওয়েলথ টু বিল্ড আ মস্ক। এখানে দেখেন ওয়েলথ কি, ওয়েলথ হচ্ছে একটা নাউন, ওয়েলথ কি একটা নাউন। সো এই কারণে হচ্ছে গিয়ে আপনার এই এনাফটা হচ্ছে ওয়েলথের আগে বসছে। কিন্তু আপনি যদি বলেন আই অ্যাম ড্যাশ এনাফ টু বিল্ড আ মস্ক, টু বিল্ড আ মস্ক, তখন এখানে কী হবে, তখন এখানে হবে হচ্ছে ওয়েলদি, কী হবে ওয়েলদি। সো আই হ্যাভ এনাফ ওয়েলথ টু বিল্ড এ মস্ক আর আই অ্যাম ওয়েলদি এনাফ টু বিল্ড এ মস্ক। সো এখানে যেহেতু হচ্ছে কি আপনার এনাফটা পরে আছে, এনাফের আগে খালি আছে, এই কারণে এখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসবে। ওয়েলদি হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ মানে সম্পদশালী, আর ওয়েলথ মানে হচ্ছে গিয়ে সম্পদ। সো এই হচ্ছে গিয়ে বেসিক্যালি রুল অফ এনাফ, যে আপনার এনাফটা হচ্ছে গিয়ে কখন কোথায় কিভাবে বসবে। মানে যদি নাউন থাকে এনাফ হচ্ছে নাউনের আগে বসবে, যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে এনাফ হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে বসবে। এরপর আসে হচ্ছে গিয়ে নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ। নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ, এটা কি জিনিস? নাউন কখন অ্যাডজেক্টিভ হিসেবে ফাংশন করে? একটা বাক্যে যদি পরপর 3টা বা 4টা নাউন থাকে, ঠিক আছে, 3টা বা 4টা নাউন থাকে, বা ধরেন 2টা নাউন আছে অ্যাডজেক্টিভ আছে বা একটা অ্যাডজেক্টিভ আছে, এরকম ক্ষেত্রে লাস্টের পার্টস অফ স্পিচটা বাদে আগের সবগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্টেড হবে। কীরকম? আপনি বললেন যে আই অ্যাম রিডিং a 60-page ফিজিক্স বুক। হ্যাঁ, এখানে দেখেন 60-page ফিজিক্স বুক সবগুলোই কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। হ্যাঁ, 60 ক্ষেত্র বেশি অ্যাডজেক্টিভও হইতে পারে, কিন্তু 60 নাউনও হইতে পারে। সো 60-page ফিজিক্স বুক, এইখানে 4টা পরপর নাউন আছে। সো এখানে বুক বাদে আগের যে 3টা 60-page ফিজিক্স, 3টাই হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে এই বাক্যে, ঠিক আছে। এই বাক্যে অর্থাৎ 60-page ফিজিক্স 3টাই হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ কি? কারণ এই বইটা দিয়ে, বইটারই বুঝাইছে সবগুলো দিয়া। বইটা কিসের বই? ফিজিক্সের বই। বইটা কি ম্যাটেরিয়াল? পেজ। বইটা কত পেজের? 60 পেজ। সো এই কারণে বেসিক্যালি এইখানে মানে এই বুক বাদে আগের যে 3টাই হচ্ছে গিয়ে আপনার কি হিসেবে ব্যবহৃত হয়েছে? নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, যেগুলো কিনা আসলে নাউন। সো নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভের রুল হচ্ছে গিয়ে এই জিনিসটা, যে লাস্টের নাউনটা বাদে যদি কখনো মাল্টিপল নাউন বসে, লাস্টের নাউনটা বাদে আগের সবগুলো হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। এরপর থাকে হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ কী জিনিস? আপনি ধরেন বললেন যে আই লিভ ইন আ 5-story বিল্ডিং। হ্যাঁ, আই লিভ ইন আ 5-story বিল্ডিং। সো এইখানে দেখেন এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এবং হাইফেনেটেড অ্যাডজেক্টিভের ক্ষেত্রে একটা জিনিস যেটা, যে হাইফেনেটেড অ্যাডজেক্টিভের ভিতরে কখনো প্লুরাল ফর্ম ব্যবহার করা যায় না। অর্থাৎ আপনি 5 স্টোরিজ বিল্ডিং লিখতে পারবেন না। এখানে হচ্ছে গিয়ে আপনার ধরেন আপনি লিখলেন যে হচ্ছে 100 years জার্নি। হ্যাঁ, এটা যদি আপনি হাইফেনেটেড করতে চান আপনার এস বাদ দিয়ে দিতে হবে, আপনি লিখতে হবে 100 year জার্নি, এই আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে কি হাইফেনেটেড অ্যাডজেক্টিভের রুল। সো অ্যাডজেক্টিভের যে বেসিক রুলগুলো এগুলো মূলত এরকমই। সো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ চিনতে হইলে ওই আলটিমেট প্রথম জিনিসটাই আমাদেরকে মাথায় রাখতে হয়, যে অ্যাডজেক্টিভের কাজ আসলে কি। অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে মডিফাই করা, নাউন বা প্রোনাউনকে যে কোনোভাবে তাদের দোষগুণ অবস্থা বোঝানো, তাদের হচ্ছে গিয়ে আপনার নাম্বার বোঝানো, বা বাক্যে অন্য পার্টস অফ স্পিচের সাথে নাউন প্রোনাউনের ফাংশনিং কি এটা নির্ধারণ করে দেওয়ার ক্ষেত্রে হেল্প করে। এগুলো হচ্ছে মূলত অ্যাডজেক্টিভের কাজ। সো দ্যাট ইজ অল অ্যাবাউট অ্যাডজেক্টিভ।